ओठ लॉलीपॉप लागता। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আজকে আমরা চলে যাচ্ছি পুরীর মন্দিরে। সকাল সকাল প্রায় 6:30টাতে আমরা বেরিয়ে পড়েছি। আমরা সকালবেলা যাব, গিয়ে মন্দিরের দর্শন নেব। শুধু হাসতে হাসতে চলে যাচ্ছি। দাদা পিছনে আছে, দাদা বৌদি সবাই আছে পিছনে, আরও আমাদেরই লোক সব আছে। সব যাচ্ছে, সব একসঙ্গে দেখবে বলে পুরীর মন্দিরটা সকালবেলা। চলো তোমাদের দেখাতে থাকি। তো প্রায় 15 মিনিট হাঁটতে হাঁটতে আমরা এখনও হাঁটছি। পিছনে জেঠু, মা, বাপি সবাই আছে। তো এখনও আমরা হেঁটে হেঁটে যেতেই থাকছি, পিছনে গোমাতা। তো দেখো, দেখতেই থাকো। তোমাদের আমি দেখাতে যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। তো প্রায় আমরা দেখতে দেখতে চলেই এলাম, সামনেই দেখা যাবে। তো সামনাসামনিই আছি, তাই অনেকটা দূর থেকে ভিডিওটা নেওয়া শুরু করে দিলাম। তো দেখো, তোমাদের আমি দেখাচ্ছি পুরীর মন্দির সকালের দৃশ্য। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, আরও ভালো ভালো ভিডিও আমি দেব। তো রথযাত্রার ভিডিও আসবে, পুরীর আসবে না, পুরী থেকে আমি কালকে চলে যাব। তো সেই ভিডিওটাও দেব, বাসের অল জার্নি ট্যুর ভিডিও। তো আমি তোমাদের পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন এবার করাচ্ছি, চলো। তো পুরীর মন্দিরের সামনে থেকে দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে অনেক পুলিশের বারণ করছে, তাই। তো সাইড দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় মাঠ, এখানে ভালো তোমরা ফটো বগেরা তুলতে পারবে। তো ভালো ভালো ফটো তুলতে পারবে। এটা পুরীর গেটের সামনে দিক দিয়ে ঢুকে একদম সোজা। তো ঢুকে তোমরা ভালো ভালো ফটো তুলতে পারবে। তো দেখো পিছনের দিক থেকে কত সুন্দর লাগছে। পুরীর ছোট ছোট সাইডের যে মন্দিরগুলো আছে সেইগুলো কত সুন্দর লাগছিল। চলো তোমাদের আমি দেখাবো, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। জানি বেকার লাগছে, তাও বললাম, আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও। চলো, ওই দেখো দেখা যাচ্ছিল পুরীর মন্দিরের ঝান্ডা। তো দেখতে থাকো। তো চলো আমি তোমাদের দেখাতে থাকি। তো আমি এবার ধোসা খেয়ে বাড়ির দিকে যাই। কালকে সকাল সকাল উঠে আবার বাসেতে উঠে চলে আসতে হবে বাড়ি। তো শেষবারের মতো পুরীর সমুদ্রকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির দিকে রওনা হই। তোমরা দেখো। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি এবার বাসে করে বার হয়ে অন্য একটা মন্দিরে এসেছি। পরের দিন আগের দিনের ভিডিওটা শেষ করে দিয়েছিলাম ওখানেই সমুদ্র থেকে। তো দেখো, আমি এবার অন্য একটা বুদ্ধ মন্দিরে এসেছি। এখানেই আমি উঠছি উপরের দিকে উঠে তোমাদের দেখাচ্ছি। চলো, এই দেখো উঠে পড়েছি। উঠে পিছনের দৃশ্যটা দেখো, সকাল সকাল জাস্ট ওয়াও। তো আমি এবার আরও ওটা সামনে আর একটা মন্দির আছে, সেই মন্দিরের জন্য আমরা যাচ্ছি। তো যেতে যেতে দেখো, তোমরা দেখতে থাকো, তোমাদেরও আমি দেখাতে থাকি। তো কেমন লাগে ভিডিওগুলো আমাকে একটাও কেউ কমেন্ট করো না, কেন জানি না। তো একটা করে ছোট কমেন্ট তো করে দিতে পারো। সবাই আগে চলে গেছে, তাই একটু ছুটে ছুটে গেলাম। তো দেখো, দেখতে থাকো, আমি তোমাদের দেখাতে থাকি। এখানে সব মন্দির দর্শন করার পরে এবার আমরা ফের বাসে ওঠার জন্য চলে যাচ্ছি। তো বাসে উঠে এবার আমি পুরো নেবে ডাইরেক্ট অন্য আর একটা মন্দিরে তোমাদের দেখাচ্ছি। চলো টাটা। এখানেই তো সামনে গিয়ে আরও দেখাবো। তো আমরা উদয়গুড়ি এবং খণ্ডগিরির টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এবার পাহাড়ের দিকে উঠবো। তো পুলিশ কাকুর সঙ্গে চেকিংটা করে নিলাম, করে নিয়ে এবার আমরা উপরের দিকে উঠে তোমাদের সবই দেখাবো। চলো তাড়াতাড়ি উঠে পড়ি।
দেখতে থাকো, ওঠার জিনিসটাও আমি দেখাচ্ছি। ভালোই অনেকটাই উঁচু বেশ। তো ফাইনালি আমরা প্রায় অনেকটাই উপরে উঠে গেছি। আমাদের সামনেও আরও লোক উঠে গেছে, এখান থেকে আরও লোক উঠছে। এটা আমার একটা বোন হয়, মানে কাকার মেয়ে। সে বলছে ভিডিও করিস না, তো আমি ভিডিও করছিলাম। তো দেখো সবাই এখনো উঠছে। আমি ওই সাইড দিয়ে পাহাড়ের যে পাথরগুলো আছে সেইগুলো দিয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি। তো দেখো তোমাদের দেখাতে থাকি। তো আজকে আমি বহুত বক বক করে ফেলেছি। তো এবার আমি একটু চুপচাপ থেকে তোমাদের জিনিসগুলো বেশি ভালো করে দেখানোর চেষ্টা করব। চলো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের দেখাতে থাকি। এখানে একটা মন্দির আছে, ওখানে সবাই উঠেছে, কিন্তু আমি উঠবো না। আমি তোমাদের জিনিসগুলো দেখাবো, সাইডের দৃশ্য, ভিউটা কেমন লাগবে, তোমরা ফটো তোলার ভালো জায়গা পাবে নাকি। অবশ্যই ফটো তোলার ভালো জায়গা পাবে। চলো তোমাদের দেখাই। তো আমি তোমাদের বলেছিলাম না ভালো ফটো তোলার জায়গা আছে। তো দেখো সামনেতে তারা ফটো তুলছে, তো দেখতেই পাচ্ছ তারা সব ফটো তুলছে। তো সামনেতে একটা এয়ারপোর্ট আছে, সেখানে দুটো প্লেন দাঁড়িয়ে আছে। ক্যামেরাতে কতটা দেখাতে পারছি জানি না, তো তোমরা দেখো, সবাই দেখছে। আমি ভালো করে দেখাতে পারছি কি জানি না, ক্যামেরাটা অতটাও ভালো না, তোমাদের আগেও বলেছি। তো যতটা দেখতে পাচ্ছ তো দেখো। আর সামনে কি এয়ারপোর্টটার নাম আমি তাও ঠিকঠাক জানি না। জিজ্ঞেস করছিলাম সবাইকে, কিন্তু কেউই ঠিকঠাক বলতে পারছিল না, তাই আর জিজ্ঞাসা করিনি। হাঁপিয়ে গেছি। তো তোমরাও ভাবছো তো পাহাড়টা কেন চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা অন্য একটা পাহাড়ে উঠেছি। ওর পাশের যে পাহাড়টা ছিল সেই পাহাড়টাতে আমরা এখন উঠেছি। এখানে ফটো তোলার, এখানে আরও ভালো ফটো তোলার জায়গা আছে। তো উপরে গিয়ে আমরা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি উপরের দিকে চলে এসেছি, প্রায় চলে এসে দেখাচ্ছি তোমাদের পুরোপুরি। দেখো সাইডে সব গাছপালা হয়ে আছে, বেশ ভালো ফটো তোলার ব্যাকগ্রাউন্ড ভালো আসবে, সব দিক থেকেই ভালো আসবে। তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। চলো তোমাদের দেখাতে থাকি পুরো ভিডিওটা। তো চলো গাইজ, এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই প্রায় লম্বা হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে বাঘ, সিংহ সব কিছু দেখাবো। ওকে, টাটা, বাই বাই।